তো এটা হলো আমার সেকেন্ড মিনি ব্লগ। তো সেই দিনটা ছিল 31শে আগস্ট। তো আমার দাদা আমাদেরকে বলেছিল ঘুরতে নিয়ে যাবে। তো এবার ঠিক আছে, আমরা ঘুরতে যাবো বলে রেডি টেডি হয়ে ভ্যানে উঠে গেলাম। ভ্যানে করে যেতে যেতে আমি দাদাকে জিজ্ঞাসা করছি, আসলে দাদা আমরা কোথায় যাচ্ছি? দাদা তখন আমাদেরকে বলছে চ ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি, অনেকদিন তো ভিক্টোরিয়ায় যাওয়া হয় না, ছবি টবি তোলা হয় না, তো ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে তা চল। আমি আর আমার বিএম পুরো লং লং ড্রেস পরেছিলাম, দুজনেই সেম টু সেম নয়, কিছুটা সেম পরেছিলাম। তারপরে আমরা তিনজনে এরকম গল্প করতে করতে স্টেশনে চলে এলাম। স্টেশনে ভ্যানওয়ালা কাকুকে ভাড়া দিয়ে কাকু আমাদের রিটার্ন করে দিল। তারপর দাদা যেতে কি দাদা বলে গেট তো পড়েনি, তাহলে চল একটা ঠান্ডা নিয়ে নিই। তারপর দাদা একটু পোজ দিয়ে দিল, এটা আমার বিএম আর এটা আমি। তারপরে ঠান্ডার দোকানে ঢুকে একটা কোকাকোলা নিলাম। কোকাকোলা নিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনে উঠবো, তখন ওয়েদারটা এরকম দেখতে পেয়ে একটুখানি ক্যামেরাবন্দি করিলাম। তারপরে ট্রেন এসে গেল আমাদের। ট্রেনটা ছিল ক্যানিং বারাসাত, মানে এখান থেকে ডাইরেক্ট বারাসাত যাবে। তো 2:36 না কত এই ট্রেনটা, 39-এর ট্রেন ছিল। তো আমরা ওখান থেকে দমদম যাবো বলে ডাইরেক্ট এই ট্রেনটাই ধরে নিয়েছিলাম। তারপরে ট্রেনে উঠে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটুখানি গল্প করছিলাম, দাদা সেটা তুললো। তারপরে সেই জানলা দিয়ে দেখছিলাম ওয়েদারটা ঠিক এরকম ছিল। ওয়েদারটা সত্যিই ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে সামনাসামনি আরও সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আর এটা হলো আমার দাদা, যে অনেকটা নাটক করছে, ঠিক আছে। ও অনেক কিছু জানতো, আমার বৌদিও অনেক কিছু জানতো, কিন্তু আমাকে কেউ কিছু বলেনি। আর বৌদির কাঁধে যে ব্যাগটা দেখলে সেটা একটা দাদা এঁকে দিয়েছিল ওকে, সেটাই আমি দেখালাম তোমাদেরকে। তারপরে এই করতে করতে স্টেশন চলে এলো, ঠিক আছে। স্টেশনের সামনে যেই চলে এসেছে আমি একটু নিজেকে দেখালাম, নিজেকে দেখে যেহেতু আমি কেমন সেজেছি সেটা তো দেখাতে হবে না। তারপরে ট্রেন থামতে থামতে আমরা নেমে গেলাম। নেমে গিয়ে আমার বয়ফ্রেন্ড মানে মেট্রোর টিকিট কেটে রেখেছিলো, চলন্ত সিঁড়ি থেকে উঠতে যাবো কি আমাদের সামনে দিয়ে মেট্রো বেরিয়ে গেল। পরের মেট্রো ধরে আমরা এখান থেকে হাঁটছিলাম, পার্ক স্ট্রিটে নেমেছিলাম। পার্ক স্ট্রিট থেকে নেমে এরকম হাঁটছিলাম, এরকম আমি আর বিএম এরকম হাঁটছিলাম, দাদা পেছনে চলে গেলো। তারপরে আইফোন স্টোর দেখেছে, আমি বলছি চ দাদা গিয়ে একটু দেখে আসি, যেহেতু আমাদের নেওয়ার কথা ছিল। তারপরে এটা ছিল আমার সারপ্রাইজ, কারণ আমি জানতাম না সেই দিন আমি নেবো, কারণ নেওয়ার কথা ছিল 14 তারিখে। এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমার বৌদি, আর যে ভিডিওটা করছে সেটা আমার দাদা, ঠিক আছে। তাই ও নিজেকে দেখাতে পারলো না। তারপর আমি আনবক্সিং করছি, ওফ আমার সেই স্বপ্নের জিনিসটাকে আমি আনবক্সিং করছি, আমার এত ভালো লাগছিলো যে আমি ফাইনালি নিতে পারলাম। তারপরে ফোনটার কালারটা এটা ছিল, আমি 16+ নিয়েছিলাম। তারপর আমি সবাইকে ডাকছিলাম যে তোরা আয় না, তোরা সবাই মিলে আমরা আনবক্সিং করবো। বলে না না তুই কর, তুই করলেই হবে। থ্যাংক ইউ সবাইকে।